হাই ফ্রেন্ডস, এটা হচ্ছে 1 জানুয়ারির ভিডিও। 1 জানুয়ারিতে ফিস্ট করতে গেছিলাম। জায়গাটা ছিল খুবই 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 সুন্দর একটা জায়গা। জায়গাটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, তো জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো, এত সুন্দর জায়গা। প্রথমে ফিস্ট করতে যেতেই চাইছিলাম না, ভেবেছিলাম গ্রামের ভিতরে কীরকম হবে না হবে, একদমই ইচ্ছে ছিল না ওখানে যাওয়ার বা অন্য কোথাও যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু জায়গাটা যখন ফার্স্ট টাইম ঢুকি, জায়গাটার মধ্যে এত এত ভালো লেগেছে, মনে হয়েছে যেন প্রত্যেক বছর এখানেই ফিস্ট করতে আসবো। আর গোটা মাঠটা বা গোটা নদীর পাড়টা এত এত সময় ফিস্ট করতে এসেছিলো যে মানে কোনো কথাই হবে না। মানে কী বলবো, আর চারিদিকে গান বাজছিল আর প্রচুর লোক হই হই করছিলো, যেন মনে হচ্ছিলো একটা ভীষণ ভীষণ বড় অনুষ্ঠান হচ্ছে এই যে জায়গাটা। আর একটা কাঠের পোল ছিল, কাঠের পোলটায় মামাম গিয়েছিল, মামার পাপার সাথে বাইকে করে ওপারে চলে গিয়েছিলো, কিন্তু আমি কাঠের পোলটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। কাঠের পোলটা ভীষণ ভীষণ সুন্দর ছিল। তারপরে নিচে কাঠের পোলটা নিচে দিয়ে জলটা যে যাচ্ছিল, নদীর জলটা এত সুন্দর জলটা ছিল, আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর সেই রকম ঠান্ডা। আমরা জলটার মধ্যে নেমেছিলাম, নেমেও প্রচুর প্রচুর আনন্দ করেছি। আর বাবু তো অনেক অনেক ঝিনুক করিয়েছিল জলটা থেকে। আর এই যে চারিদিকে খাল ডাল নিয়ে নদীটা পুরো একদম ভীষণ ভীষণ সুন্দর। আর আমরা নদীর এপারটা প্রচণ্ড ভিড় ছিল বলে আমরা নদীর ওপারে ফিরতে করছিলাম। মানে এই সাইডটা নয়, বালির এই চড়াটা নয়, ওই ঘাসের চড়াটার ওপরে ফিস্ট করছিলাম যে। আর ওখানে শুধু মানে আর একটা ফ্যামিলি করছিল আর আমি ছিলাম। আর এই যে কাঠের ব্রিজটা, আর মামার পাপা যাচ্ছে, আর এই যে আমি কাঠের ব্রিজটার মধ্যে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এত এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো ওখানেই থেকে যাই আর আসবো না। ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। পারলে তোমরা যদি আশেপাশে কেউ হয়, আরামবাগের কাছে পিঠে যদি কারোর বাড়ি হয়, সে অবশ্যই অবশ্যই যে ডোঙলের বাঁধ বলে, মনে হয় এটা ডোঙল ব্রিজ বা বাঁধ যে কোনো একটা কিছু হবে, বা ডোঙলে নদীর ধার বলে, ওখানে যে একবার ফিস্ট করতে পারো। ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। আর প্রচুর 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 ছবি তুলেছি আর সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। কারণ এটা হচ্ছে 1 জানুয়ারি ব্লগ যেহেতু, আর সেই থেকে ব্লগটা এডিটও করা হয়নি আর ছাড়া হয়নি, যেহেতু মামামের আবার স্কুল আরম্ভ হয়ে গেছে। আর মামামের যেহেতু স্কুল আরম্ভ হয়ে গেছে, স্কুলেরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আশা করছি, কিন্তু কবে করতে পারবো সেটাও জানি না। তার এই জলটা এত সুন্দর লাগছিল আর এত সুন্দরভাবে আসছিল যে বলার কথা নয়। চারিদিকটা ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর একদম। পূজা কই গো? ওদিকটা শ্মশান, ওদিকটা যাস না। ওদিকটা শ্মশান, ওদিকটা যাস না। এখানটা খুব সুন্দর। হ্যাঁ, ওই দিকটা যাস না। জলটা এত সুন্দর লাগছে। আমরা সবাই ফিস্ট করতে ওই যে ওই দিকটা দিয়ে, ওইদিকে আছে, যেও না। হাই ফ্রেন্ডস, আমার সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। সবাইকে জানাই শুভ হ্যাপি নিউ ইয়ার। উল্টো পাল্টা বকছি।
সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। সবাই ভালো থাকো, ভালোভাবে আজকের দিনে ফিস্ট করো, আর নতুন বছরটা প্রথম দিন সুন্দর করে উপভোগ করো যেমন আমরা করছি। আমরা এসেছি পিকনিক করতে একটা সুন্দর জায়গাটা তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ আমাদের সাথে থাকো, আমাদের ভিডিওটা দেখতে থাকো। হ্যাপি নিউ ইয়ার 2024। মামা বলে দাও তো হ্যাপি নিউ ইয়ার 2024। আর এই যে এখানে আর একটা যে ফ্যামিলি ফিস্ট করতে এসেছিল সেটা তাদের ওই কুকুরটা ভীষণ কিউট ছিল। আর আমাদের এখানে ফিস্ট করার জন্য জায়গাটা ঠিক করা হচ্ছে, আর মা মামামকে টানছে যে মামাম সরে আয়। এই যে আরও সবাই মিলে সব জায়গাপত্র যা নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো মাটিতে বেছানো হয়েছে। বেছানোর পর এবার প্রচুর হাওয়া দিচ্ছিল বলে আবার ওগুলোকে তুলে চারিদিকটা ঘিরে দেওয়া হয়েছিল। আর আমাদের এই কুচুপুচুটা এখানে খেলছে, ও শুধু সব কিছু ঘেঁটে দেওয়া স্বভাব। মামামেরও ছিল এরকম ছোটবেলায়। যা মামামের পাপা দাঁড়িয়ে রয়েছে, আর আমি শুধু মনে হচ্ছে কখন যে জলটায় নামবো। আর মামাম আর হচ্ছে মামামের বনু খাচ্ছিল কেক, কারণ ওদের যেই খিদে পেয়ে গেছিল ওই জন্য দুজনে মিলে কেক খাচ্ছিল। আর মামাম খাইয়ে দিচ্ছিল ওকে, মামাম খাইয়ে দিচ্ছিল, আর ও হচ্ছে মুখ দিয়ে বার করছিল, হাঁ করছিল, ভীষণই আনন্দ করছিল। ঠিক করে খাওয়াতে পারছিল না, আর ও খেতে চাইছিল। আর এই যে এত হাওয়া দিচ্ছে, বাইকগুলো রেখে তার উপর দিয়ে কাপড়টা ঘিরতে হচ্ছিল। সবাই মিলে কাপড়টা ঘিরছিল। তারপরে আনাজগুলো রাখা হচ্ছিলো, আনাজগুলো কাটার জন্য রেডি হচ্ছিল। তারপরে আমি আর পূজা এখানে বসে আনাজগুলো কাটতে লাগলাম। আনাজগুলো তারপরে বেগুনি হলো মুড়ি খাওয়ার জন্য, মা বেগুনি ভাজা করছিল, বেগুনিটা আগে কেটে দিচ্ছে ওই জন্যে। আর বড় পাড়া বেগুনটার ভিতরে ছিল কি অবস্থা, বেগুনিগুলো কেটে দিচ্ছে। আর মা এখানে বেগুনিগুলো ভাজছে মুড়ি খাওয়ার জন্য, কারণ আমরা যেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর যেহেতু বাড়ি থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই ওখানে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। সেই জন্য নদীর ওপারে আমরা একটু জায়গা পাইনি। আর সেই রকম রোদও ছিল, হাওয়াও দিচ্ছিল, মানে সব মিলিয়ে ভীষণই একটা সুন্দর পরিবেশ, প্রচণ্ডই সুন্দর ছিল। ভাজা হয়ে গেলে আমরা সবাই মুড়ি খেয়ে নেবো। আর তারপরে দুপুরবেলা যা আনাজপত্র কাটার ছিল সেগুলো কেটে নিয়েছিলাম। আমি আর মামামের পাপা একটু গিয়েছিলাম, আমি মামামকেও নিয়েছিলাম। মামামের পাপা আর আমি মামাম ওই সাইড দিয়ে ঘুরতে গেছিলাম জমিগুলো দিয়ে। আর সেখানটাও তোমাদেরকে দেখাবো, কারণ সেখানটা আরও সুন্দর। যেখানে আনাজগুলো কাটছিল, বাঁধাকপি কাটছিল, তারপরে এখানে মুড়ি মানে বেগুনি টেগুনি রেডি হয়ে গেছিলো, মুড়ি খাচ্ছিলাম। মুড়ি টুড়ি খেয়ে তারপরে গিয়েছিলাম ওদিকটাতে। কেন জানি না এখনও আমি ব্লগ করতে গেলে ঠিক আমার কথাটা তো আটকেই যায় বা কথা উল্টে যায়, কী কারণে হয় সেটা জানি না, কিন্তু হয় এরকম। আর আমরা যেটা কাটা গিয়েছিলো, মা বাঁধাকপি তরকারিটা বসিয়ে দিয়েছিল, কারণ ফিস্টির মেনু ছিল পকোড়া, চিকেন পকোড়া, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়, চিকেন কষাও ছিল, চিকেন কষা, ভাত আর স্যালাড। সেই জন্য অনেক কিছু ছিল বলে একটু তাড়াতাড়ি করতে ছিল। আর আমি শুধু চারিদিকটা ভিডিও করে দেখছিলাম। আমার ভীষণই ভালো লাগছিলো যে চারিদিকে এত লোক, মনে হচ্ছে যেন কি সুন্দর। আর আরেকবার যাই, ভিডিওটা যখন এডিট করছিলাম মনে হচ্ছিলো আরেকবার যাই। আর এই যে মামামের পাপা ওই সাইডটাতে বেড়াতে যাচ্ছে, মানে নদীর ওই চটটা দিয়ে। ওখানটাও ভীষণ বড় বাঁধ, আর পুরো জমিগুলো মনে হচ্ছে যেন চারিদিকে ফুলকপি বাঁধাকপি চাষ করেছিল, এত ভালো লাগছিল। আর এই যেন হচ্ছে গুহার ভেতর দিয়ে যাচ্ছি। চারিদিকে আলু চাষ করেছিল। ওখান থেকে আমরা জল আনতে যাচ্ছিলাম, কারণ জলটা ছিল একটু দূরে, কলটা ছিল, সেই জন্য জল আনতে যেতে হচ্ছিল। এত সুন্দর না জায়গাটা, ভীষণই সুন্দর। এই যেগুলো আলু চাষ করেছে, ওই যে পাশে আছে ফুলকপি আর বাঁধাকপি। গোটা মাঠটা জুড়ে আলু চাষ হয়েছে।
আর এখানে লোকগুলো রান্না করছিলো আর দেখছিলো বলে আমার একটু কিরকম অস্বস্তি অস্বস্তি ফিলিং হচ্ছিলো। তবুও আমি ভাবছিলাম ফুলকপি বাঁধাকপি জমিটা তো আমি ভিডিও করবোই করবো, কারণ এত এত ফুলকপি আর বাঁধাকপি হয়েছিল ওখানে, আমার ভীষণ ভালো লাগছিলো। এই যে এই সাইডটা হচ্ছে ফুলকপি, এই ছোটো জমিটাই ছিল বাঁধাকপি আর ওই বড় জমিটাই ছিল ফুলকপি। আর ফুলকপি বাঁধাকপি সাইজগুলো পুরো একদম পারফেক্ট সাইজ ছিল, এত সুন্দর ছিল এক জমি ফুলকপি আর বাঁধাকপি, মানে দেখেই আনন্দ লাগছিল। তারপর তো রান্না করে খাওয়াটা অনেক দূরের ব্যাপার, আমরা যেহেতু সবসময় বাজার থেকে কিনে নিয়ে এসে খাই, আর মাঠে এরকম টাটকা টাটকা সবজি দেখে মনটা পুরো একদম ভরে যাচ্ছিল। এই যে ওপরের বাঁধটায় যাবো বলে মামার পাপা আসছে, তার আগেই অলরেডি আমি ওপরের বাঁধটায় উঠে গিয়েছিলাম। চলো না, না ছুটতে হবে না, এমনি চলো, পড়ে যাবে। হ্যাঁ হেবি সুন্দর জায়গাটা গো। চলো এখানে ফিস্ট করতে হবে। আমার মা দেখো তারপরে আমরা চারিদিক ঘুরে টুরে মামামের ফুচকা খেতে ইচ্ছা যাচ্ছিলো, যেহেতু সামনের দিকটা ফুচকার লোক যাচ্ছিলো, ফুচকা দেখে ফুচকা খেতে ইচ্ছা যাচ্ছিলো। আর এখানে আমরা ঝাল চানাচুর বা 12 ভাজা বসেছিলো, আমি ভাবলাম সেটা একটু খাবো বলে ওপারে গিয়েছিলাম, যেগুলো খেয়ে এলাম। খেয়ে এসে আবার এখানে দেখছি ততক্ষণে চিকেন পকোড়ার প্রিপারেশন নিচ্ছে, চিকেন পকোড়ার একটা ছোট করে শর্ট ভিডিও বানিয়ে আর চিকেন পকোড়াও খাচ্ছিলাম। কিন্তু সেদিনকে সারাদিন ঘুরেছি, সারাদিন খেয়েছি, আর মামামও চিকেন খায় না, খেতে চায় না বাড়িতে বলে, কিন্তু ওখানে ফিস্ট করতে যেয়ে খেয়েছিল, অনেক খেয়েছি। হ্যাঁ ওই যে বাড়ির সাইড থেকে বলছে আমি অনেক খেয়েছি। হ্যাঁ পুরো পরিষ্কার, একটা খুব বড় বড় আছে। এটা একটু ধনে বাটা দিলে খুব পুড়ে যাচ্ছে এটা একটু ধনে বাটা দিলে হয়নি কি গো এ বাবা এখানটা এত জল কে ঢাললো, এইখানটা আবার ফেললো। তারপরে এখানে চিকেন কষাটা বসিয়ে দিয়েছিল, আমি এটা একটু শর্ট করে ভিডিও বানিয়ে নিলাম যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, আর সমস্ত জায়গাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এরপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, কারণ সন্ধে হয়ে যাচ্ছিলো, শীতকালে যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয় এই জন্য ওখান থেকে একটু তাড়াতাড়ি আমরা সব বেরিয়ে এসেছিলাম, কারণ আরামবাগ ছিল ওখান থেকে একটু ডিস্টেন্সে, তাড়াতাড়ি আসতে হয়েছিল এই জন্য। সেই জন্য আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর পারলে জায়গাটা অবশ্যই একবার ঘুরে এসো। ফিস্টি প্লেস মানে
মানে ফিস্ট টিক্স করার জন্য ভীষণই সুন্দর একটা জায়গা। বাই, আজকের মতন দেখা হবে আবার অন্য একদিন। আবার সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, ভালো থেকে এবছরে সুস্থ।